হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এই ভিডিওতে আমরা কথা বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে বানানো শর্ট ফিল্ম নিয়ে, যেটা বাঁকুড়া মিম শর্টে রিলিজ করা হয়েছে। পরিচালনা করেছে রজত রয় এবং অরুণাভ মুখার্জি। এবং আমরা অভিনয় করতে দেখছি দুর্বার, সৃঞ্জিনী এবং উন্মেষকে, এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন। তো পার্টিকুলার এই শর্ট ফিল্মটা আমার কেমন লাগলো, এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এটা একটা 28 মিনিটের সিনেমা, তাই আমি গল্পে সেভাবে ঢুকছি না, কারণ স্পয়লার হয়ে যাবে। শুধু এটুকু বলতে পারি যে গল্পটা, এই যে ভূতমুখী নামটা দেওয়া হয়েছে এই সিনেমাটার, তার পিছনে দুটো রিজন আছে। প্রথমত, আমি যদি গল্পের প্যাটার্ন নিয়ে কথা বলি, খুব সিম্পল একটা গল্প, বাট যেটা এই গল্পটাকে ওয়েটেজ দেয় সেটা হচ্ছে প্রেজেন্টেশনের ধরন, এবং তার সাথে সাথে এই যে একটা হরার এলিমেন্ট অ্যাড করা, সেটা খুব সুন্দর এবং খুব রিলেভেন্ট, এবং যেভাবে সেটা প্রেজেন্ট করা হয়েছে সেটা আমার মনে হয় খুব সুস্পষ্ট, খুব ক্লিন ওয়েতে, ক্লিন ম্যানারে সেটা উঠে এসছে। এবারে এই সিনেমা থেকে আমার কী কী জিনিস ভালো লাগলো। প্রথমেই এই সিনেমাটা শুরু হয় যেখানে উন্মেষ ফোর্থ ওয়াল ব্রেক করে অডিয়েন্সের উদ্দেশ্যে তার জার্নি বলছে, এবং সেখানে কয়েকটা পয়েন্ট, তার গল্প লেখা, এবং সেখানে একাডেমিতে ফেলে আসা, তার সাথে সাথে টালিগঞ্জ যাচ্ছে সেখানেও সে গল্প ফেলে আসছে কারণ খুব দরকার, এবং বামশূন্য বিধানসভা তার পছন্দ হয় না, এরকম ডায়লগ রাইটিং শুধুমাত্র ওই যে ফোর্থ ওয়াল ব্রেকের পোর্শনটা থাকে, যে জার্নিটা থাকে, সেখানেই একটা হাইপ ক্রিয়েট করে দেয়, এবং খুব সুন্দর ম্যানারে সেগুলো উঠে আসে এবং খুবই জাস্টিফাইড। এই যে সার্কাজমগুলো থাকে, এই যে একটা অন্য রকমভাবে কথা বলার চেষ্টা থাকে, সেটা থ্রুআউট সিনেমায় আমরা দেখতে পাই, এবং এর যে ডায়লগসের একটা কম্প্যাক্টনেস এবং সেটার বলার ধরন, সেটা প্রেজেন্টের ধরন, সেটা খুব সুন্দর, এবং প্রচণ্ড ভালো রাইটিং হয়েছে, প্রচণ্ড ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে। এইটুকু স্পেসে যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা গেছে সেটা দারুণ, এবং এই যে পেয়ারিং হিসেবে দুর্বার বা সৃঞ্জিনীকে দেখানো হয়েছে, তাদের পেয়ারিংটাও খুব মিষ্টি লাগে। কিছু কিছু জায়গায় আমরা একটা সিনেমা অপুর ব্যাপারে বা সেই জায়গাটাকে রিক্রিয়েশন দেখতে পাই, ওই যে ট্রলির মধ্যে নিয়ে যাওয়া, যেটা তারা ট্রেলারেও দেখিয়েছিল। তো ওই জার্নিটা আমার খুব সুন্দর লাগে, ওই মোমেন্টটা আমার খুব সুন্দর লাগে। এবারে দেখুন, এই সিনেমার মধ্যে তারা খুব যত্ন করে কাজটা করেছে, তার অনেকগুলো এক্সাম্পল আছে। প্রথমত, এই যে অ্যাম্বিয়েন্স মিউজিকের আমরা কথা বলি বা অ্যাম্বিয়েন্স সাউন্ডের কথা বলি, তার সাথে সাথে আমরা যে ফলির কাজের কথা বলি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই তিনটে যদি একটা কাজে খুব সিঙ্ক হয় না, তাহলে ওভারঅল উপস্থাপনাটা একটা ড্রামা ক্রিয়েট করে, একটা শুনতে ভালো লাগার জায়গায় আমাদের নিয়ে যায়। এবং এখানে একটা জায়গায় উন্মেষ গাঙ্গুলি বলবে যে বৃষ্টি, ঝড়, এবং সেই কথার সাথে তাল মিলিয়ে যে ফলি ইউজ করা হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে, এবং যখন দুর্বার বা সৃঞ্জিনীর যে কথোপকথনগুলো আছে একটা ব্রিজে, সেখানে যে একটা অ্যাম্বিয়েন্স মিউজিক ক্রিয়েট করা হয়েছে, কোথাও পাখির সাউন্ড, কোথাও গিয়ে সেটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে চলছে, তো পুরো ব্যাপারটা অনেক রিয়েলিস্টিক ম্যানারে উঠে আসে, এবং ছোট ছোট জিনিসকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এই যে জাতি, বা আমরা এখনও কোথাও কোথাও এই জিনিসগুলো দেখতে পাই, আগে তো ছিলই, এবং যে একটা মানুষকে নিচু করার জন্য, তাদেরকে ছোট করার জন্য, শুধুমাত্র একটা দোকানে ঢুকেছে বলে তাকে মারা হয়েছে, সে কোনো চুরি করেনি, সে কোনো অন্য কাজ করেনি। এবং তার সাথে সাথে এই যে কাপ, আমরা অনেক জায়গায় দেখি, অনেক সিনেমাতে দেখানো হয়, বাস্তবে একদম রুটেড কালচার অনেক গ্রাম বাংলার, যে বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন রকম কাপ রাখা হয়। কারু হ্যান্ডেল ভাঙা কাপ, কারুর জন্য হয়তো প্লাস্টিকের কাপ, কারুর জন্য হয়তো ওই স্টিলের কাপ, আর ভালো মাটির কাপ বা চীনামাটির কাপটা হয়তো ঘরের মানুষের জন্য। তো এই যে একটা সোসাইটি এবং তার বিভিন্ন লেয়ার, সেটা কয়েক সেকেন্ডে এই সিনেমার মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। কোনো বক্তব্য রাখা হয়নি, কোনো জিনিস এখানে আনটাচ করা হয়নি, এবং কোনোটাই কনক্লুসিভও ম্যানারও প্রেজেন্ট করা হয়নি, পুরোটাই ওপেন এন্ডেড। বাট এত সুন্দর তার ম্যানারিজম, এত সুন্দর তার ডিটেলিং, এত সুন্দর তার মেসেজ, যেটা আমার মনে হয় খুব স্পষ্ট, খুব ক্লিয়ারলি, খুব লাউডলি এবং খুব বোল্ড ওয়েতে, বোল্ড ম্যানারে প্রেজেন্ট করা হয়েছে, এবং পরিচালক সেটা করেছে। রাইটিং হোক, তার টেকনিক্যালিটিস হোক, গান একটা ইউজ করা হয়েছে থ্রুআউট তার ধাপে ধাপে সিনেমায়, সেই গানটার লিরিক্স এবং তার সুর খুব সুন্দরভাবে সেটাকে আমার মনে হয় কমপ্লিমেন্ট করে, খুব সুন্দরভাবে সেটাকে এনহ্যান্স করে পুরো থ্রুআউট জার্নিটাই।
এবং এই যে ভূতমুখী তার নামকরণের যদি আমি জাস্টিফিকেশন নিয়ে কথা বলি, আমার মনে হয় খুব সুন্দরভাবে জাস্টিফাই হয়। এবং লাস্টের যে সিকোয়েন্সটা আছে, যে কথোপকথনটা আছে, আমার মনে হয় সেটা মনে রাখার মতো। তো ওভারঅল এই সিম্পল গল্পের মধ্যেও 2-3টে জিনিসকে চেঞ্জ করে বা কিছু ফ্লেভার অ্যাড করে আমার মনে হয় এই গল্পটার যে দিক সেটা কমপ্লিটলি ঘুরিয়ে দেওয়া হয়েছে। খুব আর্টিস্টিক ম্যানারে সেটা এসেছে এবং আমার খুব ভালো লেগেছে। শুধু আমার মনে হয়েছে যে কালার প্যালেটিংটা আছে সেটা যদি একটু ধোঁয়াশা, কোথাও গিয়ে একটু একটু আবছা লাগছিল, তো জানি না এটা তাদের ক্রিয়েটিভ অবশ্যই একটা দৃষ্টিভঙ্গি আছে। আমার মনে হয়েছে যে কালারটা একটু চেঞ্জ করা যেতে পারতো কোথাও গিয়ে, তাহলে পরে একটা ভিজুয়াল ইম্প্যাক্ট হয়তো আরও ক্রিয়েট হতে পারতো। আদারওয়াইজ আমার খুবই ভালো লেগেছে এই সিনেমাটা এবং অবশ্যই আমি রেকমেন্ড করবো তোমাদের প্রত্যেককে তোমরা দেখো এবং দেখে এসে তোমাদের কেমন লাগলো সেটাও জানাও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।